এই 15-17 বছরে যে সমস্ত অনিয়ম দুর্নীতি হয়েছে, এইগুলোকে যদি আমাদের সমাজ থেকে মূলোৎপাটন করতে হয়, তাহলে বর্তমান সরকারকে একটু সময় দিয়ে তাদেরকে দিয়েই এইগুলোর প্রতিকার আমাদের করতে হবে। আমাদের ভাইদের উপর নির্যাতন করেছে, এগুলো আমরা বিচার চাই। কোন নিরপরাধ ব্যক্তি যে হোক না কেন আমাদের মামলায় তারা অন্তর্ভুক্ত হবে না। যারা স্পেসিফিক অপরাধে জড়িত আমরা তাদেরকে চিহ্নিত করে আসামি করবো ইনশাআল্লাহ। এই সময়ের যে মামলাগুলা, এই মামলাগুলোতে আমাদের আসামির সংখ্যা এই বিগত আন্দোলনের সময় প্রায় 1000-এর উপরে আসামি করা হয়েছে। আমাদের জনসংখ্যা, আমাদের মহানগরীর আমির সহ এমন কোন নেতৃবৃন্দ নাই যাদের বিরুদ্ধে মামলা হয়নি। সময় কোটা বিরোধী আন্দোলনের আগে থেকে আর কি এই মামলাগুলো শুরু। কোটা বিরোধী আন্দোলনের পরে তো এই যে 35টা বলে আমরা 55টা মামলা বললাম, এই মামলার ভিতরে আপনার আসামির সংখ্যা এইটা মানে যদিও নামে যদি সংখ্যাটা গড়া যায় তাহলে পরে 500-550 হবে, কিন্তু সেই সঙ্গে অজ্ঞাতনামা দিয়ে যে অবস্থাটা সৃষ্টি করা হয়েছে এবং যেভাবে গণগ্রেপ্তার হয়েছে তাতে এই সংখ্যা 1000 ছাড়িয়ে যাবে। আমাদের এই মামলাগুলা বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে একটা সিদ্ধান্ত হয়েছে নীতিগতভাবে যে 1/7/2024 থেকে শুরু করে 5/8/2024 পর্যন্ত যতগুলো মামলা হয়েছে, শুধু আমাদের না অন্যদের এগেনস্টে যে সমস্ত মামলাগুলো হয়েছে সে সমস্ত মামলাগুলা মানে অটোমেটিক ফাইনাল হয়ে যাবে এবং 31 অর্থাৎ আজকের এই তারিখের ভিতরে এই ফাইনালগুলো দাখিল করতে বলা হয়েছে পুলিশ প্রশাসনকে এবং ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা প্রত্যেকটা মামলায় পর্যালোচনা করছি, যে মামলাগুলো ঘটনা পর্যালোচনা করছি, সে সমস্ত ঘটনা পর্যালোচনা করে যতদূর সম্ভব, যেহেতু আমাদের উপর নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, এই নির্যাতনের এটা আমাদের নৈতিক অধিকার, এ সমস্ত বিষয়ে মামলা করা আমরা পর্যালোচনা করে পর্যালোচনা হচ্ছে, ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা যতদূর সম্ভব আমরা আইনের আওতায় তাদেরকে আনার চেষ্টা করব এবং যারা প্রকৃত অপরাধী আমাদের ভাইদের উপর নির্যাতন করেছে এগুলো আমরা বিচার চাই, এগুলো মামলা করা হবে ইনশাআল্লাহ। কোন নিরপরাধ ব্যক্তি যে হোক না কেন আমাদের মামলায় তারা অন্তর্ভুক্ত হবে না। আমরা তাদের কোনো প্রতিশোধ দিতে চাই না। যারা স্পেসিফিক অপরাধে জড়িত আমরা তাদেরকে চিহ্নিত করে আমাদের মামলাগুলোর সাথে আমরা তাদেরকে আসামি করবো ইনশাআল্লাহ। আর আপনি যেটা বললেন বিএনপির সাথে বোঝাপড়া হচ্ছে কিনা, যে মামলাগুলোর সাথে আমাদের ছাত্ররা এবং সাধারণ মানুষ যারা গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, আমরা এগুলোকে দেখতেছি, যারা আমাদের সাথে সংশ্লিষ্ট আমরা সেই মামলাগুলি করব। আমরা সকল মামলার দায়িত্ব আমরা নিচ্ছি না, আমরা চেষ্টা করে যাচ্ছি যতদূর সম্ভব যারা মাজলুম জুলুমের শিকার হয়েছে তাদের কিভাবে প্রতিকার হয় সেই দিকে দেখে আমরা মামলা করে যাচ্ছি, চেষ্টা চলতেছে। একটা সময়ের ব্যবধানে সেগুলো সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। কোন ধরনের লোটপাট ভাঙচুরের সাথে আমাদের সংশ্লিষ্টতা হয়। অন্যান্য দলরা করেছে, সেদিন যে সমস্ত ঘটনাগুলো করেছে সেগুলো মোকাবিলা আমাদের করা সম্ভব হয়নি। আপনি রাজশাহী শহর দেখেন, আমি পুরো শহর চিত্র দেখেছি, অন্তত 200-300 জায়গায় একসাথে ভাঙচুর হচ্ছে। আপনি কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবেন? এটা তো জনতা, সাধারণ মানুষ, সাধারণ ছাত্র, এই জায়গায় কোন দল নির্বাচন না, যেখানে যার চিন্তা আছে সে কাজগুলো করে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে সমস্ত প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যে ধরনের দুর্নীতি অনিয়ম হয়েছে এবং যা কিছু হচ্ছে সেগুলো আমাদের স্পষ্ট আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দিয়েছি। আমরা সেখানে কর্তৃপক্ষকে সহযোগিতা করা, আর যেখানে কর্তৃপক্ষ নিজের দুর্নীতির সাথে জড়িত সেগুলোর বিরুদ্ধে আমাদের ভূমিকা রাখা। এই 15-17 বছরে যে সমস্ত অনিয়ম দুর্নীতি হয়েছে এইগুলোকে যদি আমাদের সমাজ থেকে মূলোৎপাটন করতে হয়, তাহলে বর্তমান সরকারকে একটু সময় দিয়ে তাদেরকে দিয়েই এইগুলোর প্রতিকার আমাদের করতে হবে। এই কথা কিন্তু উনি বলেন।